أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন পড়ি। আমি সানোয়ার আলী বোলপুর থেকে বলছি। আসসালামু আলাইকুম সাবির রেজা হুজুর মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। মাওলা আপনাকে, আপনাদের সকলকে ভালো রাখেন। আমার একটি প্রশ্ন, আমি আহলে বায়তের নামের উপর দরুদ শরীফ পড়ি, এটা ঠিক না দরগা শরীফের নামের উপর দরুদ শরীফ বলবো? কিভাবে দরুদ শরীফ পড়ব একটু বুঝিয়ে বলবেন। এটি সানোয়ার আলী, চ্যানেল উইন ইসলাম ইন বাংলায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বড় ভাইজান, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, অনুষ্ঠানকে সবসময় ফলো করছেন এবং অন্যদেরকেও সঠিক জিনিস বলার বা জানানোর চেষ্টা করছেন। আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন দরুদ শরীফ কীভাবে পড়বেন। আপনি আহলে বায়তের নামের উপরে দরুদ শরীফ পাঠ করেন, ওটা ঠিক করছেন না দরগা শরীফের নামে দরুদ শরীফ পাঠ করতে হবে আপনি জিজ্ঞাসা করেছেন। তো দরুদ ও সালাম
নবী ও আলে নবীর ওপরে পড়তে বলা হয়েছে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওপরে পড়তে বলা হয়েছে, আহলে বায়তের নামে দরুদ শরীফ পড়তে বলা হয়েছে, যেটা আমরা পড়ি বা নবী আমাদেরকে পড়তে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবীর হাদিস, লা তুসাল্লু আলাইয়া সালাতান বাতারা, আমার উপরে লিয়াজ কাটা সলাওয়াত বা দরুদ পড়ো না, মানে অর্ধ বা ইনকমপ্লিট দরুদ পড়ো না। যখনই দরুদ পড়বে, কমপ্লিট দরুদ পড়বে, তাহলে তোমরা তোমাদের ওই দরুদের সওয়াব পাবে, আর সেটা আল্লাহ দরবারে কবুল হবে। আর যদি আমার সঙ্গে আমার আলকে শরিক না করো, তো মনে রেখো, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত, আহলে বাইতের বেলায়েত ছাড়া উম্মতের কোনো আমাল কবুল হবে না। তো যখন দরুদ পাঠ করবেন আমার প্রিয় বড় ভাইজান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে কমপ্লিট দরুদ পাঠ করবেন। বা দরুদে ইব্রাহিমি, যেটা আমাদেরকে পড়তে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার বংশকে আলে ইব্রাহিমের সঙ্গে তুলনা করে দরুদ পড়তে বলা হয়েছে। যেমন আমরা দরুদে ইব্রাহিমিতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম। এইভাবে মনে রাখবেন, আমাদেরকে সলাওয়াত ও সালাম পড়তে বলা হয়েছে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে। তো যদি শুধু মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পাঠ করেন, তো বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, যথেষ্ট। আর যদি দরুদে ইব্রাহিমি পড়তে চান, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, এভাবেও দরুদ পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কোনো দরগা শরীফের নামে বা কোনো বিশেষ ব্যক্তির নামে দরুদ পাঠ করার হুকুম দেওয়া হয়নি, বা নবী ও নবীর আহলে বায়ত বলেননি। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনাই করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থেকে সুস্থ থেকে এইভাবে দিনের শিক্ষা দিতে থাকুন। সঠিক মাসলা মাসাইল বলে দেওয়ার জন্যে লাখো কোটি সালাম জানাই। মাওলানা সাহেব, আমি কাটোয়া থেকে শাবানা ইয়াসমিন বলছি। আমার নামটা কি ভালো? একটু বিস্তারিতভাবে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন শাবানা ইয়াসমিন, চিঠি লেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদেরকে দোয়াতে স্মরণ রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনার নাম খুব ভালো, শাবানা ইয়াসমিন। রাতের অন্ধকারে যে সাদা ফুল ফোটে, সুগন্ধিত ফুল ফোটে, ওই ফুলের নাম হচ্ছে ইয়াসমিন। শাবানা ইয়াসমিন মানে রাতের অন্ধকারে যে ফুল ফোটে বা যে ফুলের সুগন্ধ ছোটে, ওই ইয়াসমিন। আর শাবানা মানে রাত। তো রাতের অন্ধকারে ওই ফুলটা ফোটে, যার খুব একটি সুন্দর সুগন্ধ ছোটে। তো আপনার নামের অর্থ হিসেবে নামটা খুব ভালো, কোনো অসুবিধে নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, বা নামের অর্থ শুনে শান্তি পেয়েছেন বা খুশি হয়েছেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি কাটোয়া থেকে শাবানা ইয়াসমিন বলছি। আমার প্রশ্ন হলো যে, আমার মা নিজের জীবনের কাজা নামাজগুলো আদায় করছে, 6 বছর ধরে আদায় করছে। আমার মায়ের বয়স হলো 30 বছর। মাওলানা সাহেব, কাজা নামাজগুলো কতদিন আদায় করতে হবে একটু বিস্তারিতভাবে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, পুনরায় আপনার চিঠি লেখার জন্যে বা টেক্সট মেসেজ পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মা নিজের জীবনের কাজা নামাজ পড়ছেন 6 বছর ধরে, আর ওনার বয়স এখন
30 বছর। তো ওনাকে আর কতদিন কাজা নামাজ পড়তে হবে বা কত দিনের কাজা নামাজ পড়তে হবে এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ে সাধারণ যে শরিয়তের সংবিধান বা মাসলা মাসালা হিসেবে আমি বহুবার বলেছি, আরও একবার বলছি, নারীদের ওপরে নামাজ ফরজ হয় 9 বছর বয়সে। ছেলেরা 15 বছর বয়সে বালিগ বা সাবালক হয়, আর নারীরা মেয়েরা 9 বছর বয়সে বালিগা বা সাবালিকা হয়। তো 9 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়েছে। এবারে আপনার মাকে দেখতে হবে যখন নামাজ ওনার উপরে ফরজ হয়েছিল, তো 9 বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত উনি নামাজ কাজা করেছিলেন, নামাজ পড়েননি। যেগুলো পড়েননি ওনাকে সেইগুলো কাজা করতে হবে। যত বছরের নামাজ কাজা হয়ে আছে আস্তে আস্তে সেটা তোলার চেষ্টা করতে হবে। যদি খোদা না করুক কাজা তোলার আগে উনি পল্লব গমন করেন, তো আল্লাহ হয়তো ওনাকে ক্ষমা করে দেবেন, কেননা উনি চেষ্টা করছিলেন নিজের কাজা নামাজগুলোকে পুরো করার জন্যে। আমার প্রিয় বোন, আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে একটি বা দুটি অডিও প্লে করি, তারপরে ইনশাল্লাহ বাকি টেক্সট মেসেজ পড়ব। প্রথম অডিও নিই। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা। প্রিয় সাবির ভাইজান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সূরা সকলেরই অবগত, কিন্তু এই সূরাকে যদি সঠিক উচ্চারণের সাথে না পড়া হয় তাহলে তার কি পরিফল, সেই নিয়ে একটু ব্যাখ্যা করবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে সূরা আল-হামদ যদি সঠিকভাবে না পড়া হয়, সঠিক উচ্চারণের সঙ্গে না পড়া হয়, ভুল উচ্চারণ হয়, তো তার পরিণাম পরিফল কি হবে এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, এর আগে আমার মনে হয় আমি কয়েকবার আমার দর্শকবিন্দুদের জন্যে বলেছি বা প্রশ্নের উত্তরেও বলেছি, সূরা আল-হামদ রহমানের জিকির। সুতরাং কেউ যদি সূরা রহমানকে সঠিক উচ্চারণের সঙ্গে না পড়ে, তো রহমানের জিকিরের জায়গায় শয়তানের জিকির হয়ে যাবে। মনে রাখবেন, উদাহরণ কিছু শব্দ বা বাক্য বলছি। সূরা আল-হামদের মধ্যে 7টি আয়াত, মনে রাখবেন সূরা আল-হামদের মধ্যে 7টি আয়াত, ওইরূপ সূরা আল-হামদের মধ্যে 7 জায়গায় শয়তানের নাম এসেছে। শয়তানের জিকির হয়ে যাবে যদি কেউ সূরা আল-হামদ ভুল পড়ে। শয়তানের যে 7টি নাম এই সূরার মধ্যে জিকির হয়েছে, আগে সেটা বলে দিচ্ছি, তারপরে কিভাবে ওই নামের উচ্চারণ হয় সেটাও বলছি। যেমন দলিল, ভুল পথের দিকে নির্দেশকারী বা নির্দেশ করে। হেরাব, পলায়ন করে, পালায়। মনির, খারাপ ইশারা করে বা ভুল পথ দেখায়। কিয়াও, মানে বিনা অর্থ বা অর্থহীন কাজ করা বা কথা বলা। কানা, মানে আল্লাহ ছাড়া অন্য সামনে নতশির হওয়া। কানাস, ঝাড়ু দেওয়া, মনে রাখবেন। আর আনামতা, কাউকে শুয়ে দেওয়া, ঘুম পাড়ানো, এগুলো সব শয়তানের কাজ। ভালো কাজে বাধা দেওয়া, পথভ্রষ্ট করা বা সত্য বা হক পথ থেকে ভুল পথের দিকে নিয়ে যাওয়া, এগুলো সব শয়তানের কাজ। তো সূরা আল-হামদ পড়ার সময় অনেক সময় মানুষ এই ভুলগুলো করে, আর সূরা আল-হামদ যদি সঠিকভাবে না পড়ে তো মনে রাখবেন এই সমস্ত শব্দ তখন বাহির হতে পারে। এবারে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কেউ তাড়াতাড়ি পড়ে আলহামদুলিল্লাহ, তো ওই দুলিল হয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদু আলাদা, লিল্লাহে আলাদা,
দুটো শব্দ আলাদা উচ্চারণ করতে হবে। আলহামদু লিল্লাহে রব্বিল আলামিন। আবার অনেকে লিল্লাহি রব্বিল আলামিন, লিল্লাহি রব্বিল আলামিন মানে আল্লাহর হে আর রব্বের রে একসঙ্গে মিলিয়ে দেয়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমাদের মধ্যে অনেককে আমি পড়তে শুনেছি এইভাবে পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এই হেরাব পড়লে নামাজ বাতিল হয়ে যাবে যদি জেনে শুনে পড়ে, আর ওটা শয়তানের জিকির হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। অনেকে তাড়াতাড়ি বলে আর রহমানির রহিম, আর রহমানির, এই মানির কিন্তু শয়তানের নাম, মানির বল। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। কেউ যদি তাড়াতাড়ি মালিকি ইয়াউমিদ্দিন, যেটা অনেক অনেক সময় আপনারা শুনেছেন তাড়াতাড়ি মানুষ পড়ে বা এইভাবে উচ্চারণ করে মালিক ইয়াউমিদ্দিন, তো কিয়াও এটা শয়তানের নাম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সমস্ত শব্দগুলো আলাদা আলাদা সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। ইয়াকা না'বুদু, যদি কেউ তাড়াতাড়ি বলে ইয়াকা না'বুদু, ইয়াকা না, ইয়াকা আলাদা, না'বুদু আলাদা। যদি কেউ ইয়াকা না'বুদু, কানা কাফ নুন আইন, ইয়াকার কাফ আর না'বুদুর নুন আইন একসঙ্গে করে দেয়, তো ইয়াকা না'বুদু, তো কানা শয়তানের নাম হয়ে যাবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাস্তাঈন। যদি কেউ তাড়াতাড়ি ইয়াকা নাস্তাঈন, তো কানাস, ইয়াকার কাফ আর নাস্তাইনের নুন আর সিন একসঙ্গে করে দেয়, কানাস মানে ঝাড়ু দেওয়া, কানাসা একনস ঝাড়ু দেওয়া, মনে রাখবেন, তো অর্থ পুরো চেঞ্জ হয়ে যাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা, আন'আমতা, মনে রাখবেন। কেউ যদি তাড়াতাড়ি বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেটা অধিকাংশরা ভুল করে বলে আন'আমতা আলাইহিম, তার মানে যাকে আপনি শুয়ে দিয়েছেন, ঘুম পাড়িয়ে দিয়েছেন, না, আন'আমতা আলাইহিম, যার উপরে আপনি নেয়ামত নাজিল করেছেন, মনে রাখবেন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইভাবে পড়তে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দাদ, এই অক্ষরটা খুব সুন্দরভাবে প্রনাউন্স করতে হবে, সুন্দরভাবে আদায় করতে হবে। ওয়ালাদ-দাল্লিন এটা ভুল, ওয়ালাজ-জালিন, জাল বা জিমের আওয়াজ বের করে অনেকেই, ওয়ালাজ-জালিন আপনারা শুনেছেন, উভয় কিন্তু ভুল। যারা সঠিক আরবি জানে, মক্কায় মদিনায় যখন নামাজ হয় ভালো করে তেলাওয়াত শুনুন, বা আমাদের পবিত্র আস্তানায় যখন বুজুর্গানে দিনরা নামাজ পড়ান, উলামা আরেফিনরা যখন নামাজ পড়ান, তো ওই তেলাওয়াত মন দিয়ে শুনুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না দাদ না জাদ, দাল্লিন, দাদ, এই জিব এর সাইড, ডান সাইডের দাঁতের গোড়ায় লাগবে, নইলে বাম সাইডের দাঁতের গোড়ায় লাগবে, তবে ডান সাইডের মাড়ির দাঁত বা দাঁতের গোড়ায় যদি জিভ লাগিয়ে উচ্চারণ করা হয় সবচেয়ে সুন্দর উচ্চারণ বাহির হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, মনে রাখবেন। জিভ ডান সাইডের নিচের দাঁতের গোড়ায় লাগাতে হবে, দাল্লিন, এটাই সঠিক এবং অথেন্টিক প্রোনাউন্সিয়েশন, যেটা অরিজিনাল আরব বা যারা আরবি জ্ঞান রাখে তারা আদায় করে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও প্লে করি। সালামুন আলাইকুম, ইসলামিক বাংলা। প্রিয় সাবির ভাইজান, আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন,
আমরা নামাজে যে তাকবিরা বলি এবং রুকু সুজুদ করি, তার তাৎপর্য এবং তার সাথে নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলছি তার ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করার অনুরোধ রইল। খুদা হাফেজ, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ইসলাম ইন বাংলাকে সহযোগিতা করার জন্যে ধন্যবাদ জানাই। নামাজে আমরা যেগুলো পড়ি বা যে জিকির করি, আপনি তার বিবরণ বা বিশ্লেষণ জানতে চেয়েছেন। এ বিষয়ে যদি বিস্তারিত বলতে চাই তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে, সুতরাং অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হবে আপনার প্রশ্নের উত্তরে আমি বলার চেষ্টা করব, কেননা আরও দুটো প্রশ্নের উত্তর এই এপিসোডে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যদি আপনি বিস্তারিত নামাজের মধ্যে যা কিছু আমরা বলি বা জিকির করি জানতে চান, তো নামাজ শিক্ষার মধ্যে নামাজের অনুবাদ তরজমা দেওয়া হয়েছে। নামাজ শিক্ষা বইটি আপনারা সংগ্রহ করে ওটা দেখতে বা পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহেরবান ও দয়াময় বা রহম করনেওয়ালা। বিসমিল্লাহর মানে আপনারা সবাই জানেন, তবে নামাজ শুরু করার আগে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করা হয় তো অতি উত্তম। মানে শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে, বাঁচার জন্যে আল্লাহর কাছে আমরা নিরাপত্তা চাই, আশ্রয় চাই। আল্লাহ আমার রক্ষা করুন, আমার হেফাজত করুন শয়তানের আক্রমণ থেকে। সবচেয়ে অধিক বা সবচেয়ে বেশি শয়তান যখন মানুষের উপরে আক্রমণ করে, বাধা দেওয়ার চেষ্টা করে বা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, সেটা হচ্ছে নামাজের সময়। মনে রাখবেন, যে কথা কখনো মনে পড়ে না নামাজের সময় সেই কথা মনে আনিয়ে দেবে। যেখানে কখনো মন কান যায় না নামাজের সময় সেই দিকে মন কান যাবে। এদিক ওদিকে কি হচ্ছে, কি আওয়াজ আসছে, শয়তান কান ধ্যান সব সেই দিক ঘুরিয়ে দেবে, যার কারণে মানুষ নামাজে ভুল করে ফেলে। কোন রেখাত পড়ছি, কি পড়ছি, তাশাহুদ পড়েছে কিনা, সালাম পড়েছে কিনা, বা সেজদা জিকির করেছে কিনা, রুকুর জিকির করেছে কিনা, সূরা পড়েছে কিনা, এই সমস্ত বিষয় সন্দেহ হয়। আর এই সন্দেহের মূল কারণ হচ্ছে দ্বিমন হয়ে যাওয়া, মন ঘুরে যাওয়া। শয়তান নামাজের সময় আক্রমণ করে আর আপনার মন কান ধ্যান সব অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে আপনি শান্তির সঙ্গে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত না করতে পারেন। কেননা এটাই শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সঙ্গে, যে আমাকে সেজদা না করার কারণে যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছে, তো আমি তোমার বান্দাদেরকে তোমার সেজদা করতে দেবো না। তো যারা নামাজ পড়ে না, আল্লাহর আগে সেজদা করে না, এরা শয়তানের অন্তর্ভুক্ত, শয়তানের সৈনিক, শয়তানের সাথী, শয়তানের সঙ্গী হবে পরকালে। আর যারা নামাজ পড়ে, সেজদা করে, এরা শয়তানকে চ্যালেঞ্জ করে, শয়তানকে লজ্জিত করে। ওই জন্য বলা হয়েছে নামাজের সময় হলে আগে নামাজ পড়ো, শয়তানকে লজ্জিত করো, তাকে পরাজয় করো, তাকে হারাও। যখন শয়তান তোমার সামনে হেরে যাবে, পালাবে। তো নামাজের মাধ্যমে শয়তানকে লজ্জিত করো, এটাই সমস্ত ইমামরা বলেছেন। আর যুগের ইমাম এই ওনার অদৃশ্যকালীন যুগে, গায়বাতের যুগে সবচেয়ে অধিক যেটা বলেছেন সেটা হচ্ছে তোমরা নামাজের মাধ্যমে শয়তানকে লজ্জিত করো, তোমরা সময় নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, অন্যায় থেকে, অবিচার, পাপ থেকে মুক্ত রাখে, দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর হুকুমকে অমান্য করা থেকে বিরত রাখে। শয়তান লজ্জিত হয় আর পরাজয় হয়। আর আল্লাহর ইবাদত উপাসনা করলে আল্লাহ তখন তাকে স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি করে দেয়, তার আন্তরিক শক্তিকে বৃদ্ধি করে দেয়। তখন সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থাকে, সমস্ত প্রকারের ভুল থেকে দূরে থাকার চেষ্টা করে। মনে রাখবেন, তবে এই আন্তরিকতা, এই স্পিরিচুয়াল পাওয়ার পাওয়ার জন্যে নাজিস এবং
হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে, শারীরিক এবং মানবিক পবিত্রতা অবলম্বন করতে হবে। তো আমার প্রিয় বোন, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজ শুরু করব। তাকবীরাতুল ইহরাম মানে আমরা নিয়ত করি আগে যে আমি কোন ওয়াক্তের কোন নামাজ বা কত রেকাত নামাজ পড়ছি। মনে করুন সকালের নামাজের সময় তো নিয়ত হবে আমি ফজরের 2 রেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, বা সকালের 2 রেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে তাকবীরাতুল ইহরাম। একে তাকবীরাতুল ইহরাম কেন বলা হয়? কেননা যে সমস্ত জিনিস নামাজের অবস্থায় মানা নিষেধ, এই তাকবীর বলার পরে সব হারাম হয়ে গেল। এদিক ওদিক তাকানো যাবে না, কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না, কারোর সঙ্গে কথা বলা যাবে না, যেগুলো সাধারণ সময় বৈধ, কিন্তু নামাজের একবার প্রবেশ করার পরে এই সব কিছু নিষেধ হয়ে যায়। যেমন হাজি যখন এহরাম পড়ে, এহরাম পরিধান করে, তো অনেক কিছু তার উপরে হারাম হয়ে যায়। ওইরূপ অনেক কিছু আমাদের জন্য হালাল বৈধ, কিন্তু যেই আমরা নামাজের নিয়ত করে নেব সেগুলো আমাদের জন্য অবৈধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। যেমন সাধারণ কথা বলা, হাসি ঠাট্টা, রহস্য করা, কারোর প্রশ্নের উত্তর দেওয়া, বা নামাজ ছাড়া অন্য কোনো জিকির করা, কোনো পানাহার করা, যা কিছু মনে রাখবেন নামাজকে ভঙ্গ করে যে সমস্ত জিনিস, সব কিছু হারাম হয়ে যাবে এই তাকবীরাতুল ইহরাম বলার পরে। এই জন্য একে তাকবীরাতুল ইহরাম বলা হয়েছে। তারপরে আমরা সূরা আলহাম পড়ব এবং অন্য আরেকটা সূরা পড়ব। সূরা আলহামদের তর্জমা আমি বহুবার আপনাদেরকে বলেছি। ওইরূপ সূরা কদর বা সূরা ইন্না আনজালনা যাকে বলা হয়, এটা অধিকাংশ আমরা নামাজে পড়ে থাকি। তো এরও আমি তর্জমা অনেকবার বলেছি, আপনারা জানেন। সূরা তৌহিদ দ্বিতীয় রেখাতে আলহামদের পরে সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে। তো সূরা তৌহিদ মানে কুল আল্লাহ আহাদের তর্জমা আমরা সবাই জানি, বারবার বলেছি, অনেকবার বলেছি। বা অনেক অনেক সময় ছোট সূরা দিয়ে নামাজ পড়া হয়, তো সূরা কাউসার পড়া হয়। সূরা আলহামদের পরে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এই সমস্ত সূরার তর্জমা, এর অর্থ ভালো করে পড়ুন, এর অর্থ ভালো করে জানুন। যারা বিশেষ করে জামাতে নামাজ পড়ে, তো যখন ইমামে জামাত কেরাত করে সূরা আলহাম বা অন্য আরেকটা সূরা পড়ে, তো যারা মামুম তাদেরকে সূরা পড়া নিষেধ। তো তারা ওর অর্থ মনে মনে রিপিট করতে থাকবে, পুরো ধ্যান মন কান নামাজের দিকে থাকবে। যদি ওই অর্থ রিপিট না করে বা মন দিয়ে যদি ওই তেলাওয়াত না শোনে, কি বলা হচ্ছে, কোন সূরা পড়া হচ্ছে, কোন জিকির করা হচ্ছে, যদি সেই দিকে মন কান ধ্যান না থাকে, তো মনে রাখবেন নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সুতরাং যে সমস্ত সূরার আমরা তেলাওয়াত করি তার অনুবাদ বা তার তর্জমা ভালো করে জানুন, পড়ুন বা শুনুন। তারপরে আমরা রুকুতে যে জিকির করি, সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদে, পবিত্র সেই আল্লাহ রব্বুল আলামিন, সেই আমাদের প্রতিপালক, যিনি আমাদের প্রতিপালক, তিনি সর্বশ্রেষ্ঠ। আজিম মানে শ্রেষ্ঠ, আল্লাহর চেয়ে তো বড় বা শ্রেষ্ঠ কেউ না, মনে রাখবেন। আর তার নামেই আমরা হামদোসানা করছি। এইভাবে আমরা রুকুর জিকির করি, আর সেজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। পাক পবিত্র সেই প্রতিপালক আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন, যিনি সর্বোচ্চ। আলা মানে সর্বোচ্চ, আমরা সবচেয়ে নিম্নস্তরে, মানে জমিনের ওপরে মাথা রেখে, এর চেয়ে তো নিচে যাওয়ার আর ক্ষমতা নেই, মনে রাখবেন, সাধারণ জীবিত অবস্থায়। তো জমিনের ওপরে মাথা রেখে আল্লাহকে আমরা কি বলছি? সর্বোচ্চ আপনি, মানে আমি সবচেয়ে নিচেকে রেখেছি, নিজেকে রেখেছি, কপাল রেখে দিয়েছি, মাথা রেখে দিয়েছি, আর আপনাকে সর্বোচ্চ মনে করি। আল্লাহ সর্বোচ্চ, আল্লাহর উচ্চতাকে স্মরণে রেখে আমরা মাটির উপরে সেজদা করি, তার কদমের সামনে সেজদা করি। এটা একটা ধারণা, মনে রাখবেন। সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, এবং তার হামদ সানার সঙ্গে এই সেজদা করছি বা আল্লাহর এই উপাসনা করছি। ওইভাবে যখন আমরা তাশাহুদ পড়ি বা সালাম পড়ি, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে বা বুঝতে হবে যে আমরা তাশাহুদে কি বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, সে একা, তার কোনো শরিক নেই, অদ্বিতীয় সে,
এবং লা শরীক, তার কোনো শরিক নেই, যেটা কুল আল্লাহ আহাদের মধ্যেও আমরা বলে থাকি। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি প্রিয় নবী মুহাম্মদ আল্লাহর নিকটতম বান্দা। এই আব্দ কিন্তু অনেক উচ্চ স্থান রাখে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলা মসজিদিল আকসা, পবিত্র সেই জাত যে নিজের বান্দাকে, এখানে কিন্তু বলেনি, আল্লাহ বলেনি যে নিজের নবীকে, নিজের রসুলকে মিরাজে নিয়ে গিয়েছিল, না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে নিজের বান্দাকে নিয়ে গিয়েছিল। মনে রাখবেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সে আল্লাহর প্রিয় এবং নিকটতম বান্দা হয়ে যায়। তো আল্লাহর নিকটতম এবং প্রিয় বান্দা যদি হতে চান তো নামাজ পড়ুন, কেননা আসসালাতু মিরাজুল মুমিন, নবী বলেছেন নামাজ মুমিনের মেরাজ। যেমন নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মেরাজে গিয়েছিলেন বা আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছিলেন, ওইরূপ তুমিও যদি মেরাজে যেতে চাও, আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, তো নামাজ পড়ো। নামাজের ওই অবস্থাকে মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে। তাই মাওলা আলী বলেছেন যখন নামাজ পড়বে তো এই ধারণা রাখবে যে তোমার প্রতিপালকের সামনে তুমি তোমার রবকে, প্রতিপালককে দেখছো বা তার সঙ্গে কথা বলছো। আর যদি সেই অনুভব না হয় তো কমস কম এতটা অনুভব করে নেবে যে তোমার প্রতিপালক তোমাকে দেখছে, তোমাকে শুনছে। মনে রাখবেন। তো এইভাবে আমরা তাশাহুদ পড়ি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল। তারপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারপরে যদি শেষ রেখাত হয় তো আমরা সালাম পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আয় আল্লাহর প্রিয় নবী আপনার উপরে আমাদের সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত ও বরকত আপনার উপরে নাজিল হোক। তো যে নামাজের মধ্যে, যে নবীর উপরে নামাজের মধ্যে সালাম করার অনুমতি দেওয়া হয়েছে বা সালাম করতে বলা হয়েছে, যদি কেউ নবীর উপরে সালাম না পড়ে তার নামাজ হবে, তার নামাজ বাতিল। নামাজের পরে যদি সেই নবীর উপরে সালাম পড়া হয় তো তার এই দরুদ ও সালাম কি করে বাতিল বা বিদাত হতে পারে। বুদ্ধিজীবীর জন্য কথাটা বললাম, মনে রাখবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শেষে যেটা আমরা বলি, আল্লাহর সালাম ও শান্তির বর্ষণ হোক আমাদের উপরে, আলাইনা মানে আমাদের উপরে। এটা এক ধরনের নামাজের শেষের একটি দুয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আল্লাহর নেক বান্দা তাদের উপরে আল্লাহর শান্তির বর্ষণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের উপরে আল্লাহর শান্তি বা সালামের বর্ষণ হোক। এখানে এই যে আসসালামু আলাইকুম শেষে আমরা বলি, এটা আমাদের মুফাসসিরিনরা বা আহলে বায়াতের রওয়ায়াত হিসেবে বর্ণিত হয়েছে। ওই সমস্ত ফেরেশতাদের আমরা সালাম করি যারা আমাদের আমাল নেওয়ার জন্য আসে। এই নামাজের জন্য যারা সাক্ষী, যারা এগুলো লিখছে, দেখছে, আমাদেরকে শুনছে এবং এই আমাদের এই ঘোষণা ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছে, তো আমরা তাদের উপরে সালাম করি। মনে রাখবেন এই শেষ সালামের শেষ শব্দ বা শেষ অক্ষর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে তহ শেষ শব্দ, শেষ অক্ষর, যতক্ষণ এটা শেষ না হচ্ছে কেবলার দিকে থেকে যদি কেউ মুখ ঘুরিয়ে নেয় তো নামাজ বাতিল। নামাজের অবস্থায় কেবলার দিক থেকে কোনো প্রকারে কোনো মতে মুখ ঘোরানো যাবে না। মনে রাখবেন, যেটা অথেন্টিক রওয়ায়েত বা ইতিহাস আপনার সামনে তুলে ধরা। তো নামাজের শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহর সামনে পুরো আন্তরিকতার সঙ্গে কেবলার দিকে মুখ করে থাকতে হবে। তাই সে কিয়ামের অবস্থা হোক, রুকুর অবস্থা হোক, সেজদার অবস্থা হোক বা তাশাহুদ সালামের অবস্থা, যত সময় শেষ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না হয়ে যাচ্ছে, আপনারা নামাজের থেকে, কেবলার থেকে মুখ এদিক ওদিকে কোথাও ঘোরাতে পারবেন না। আমার প্রিয় বোন, নামাজের যে ব্যাখ্যা বললাম অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ছিল, আশা করি এর থেকে আপনি বা আপনারা লাভবান হয়েছেন। এবারে দুটো চিঠি পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমি বসিরহাট থেকে সামিউল বলছি। হুজুর, আমার বউয়ের অর্শ হয়েছে, সেখানে খুব ফুলে গেছে, ব্যথা যন্ত্রণা করছে, কি করলে অর্শ থেকে মুক্তি পাবে
একটু যদি উপায় বলে দেন খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই সমিউল সাহেব, আপনার প্রশ্নের উত্তরে এর আগেও আমি বলেছি যে অর্শরোগের জন্যে সবচেয়ে সুন্দর উপায় এবং চিকিৎসা হচ্ছে ঠান্ডা জিনিস খেতে হবে, গরম জিনিস থেকে বিরত থাকতে হবে। এর আসল ট্রিটমেন্ট বা চিকিৎসা হচ্ছে প্রিকশন, পরেজ। যে সমস্ত জিনিস খেলে অর্শ বৃদ্ধি হয়, রেড মিট, ঝাল, নুন, আদা, লঙ্কা বা যেগুলো বলেছিলাম এর আগেও বলেছি, এগুলো ব্যবহার করা একদম বন্ধ করে দিতে হবে। আর নইলে সীমিত, খুব সামান্য রূপে ব্যবহার করতে হবে। যত কম ব্যবহার করবেন, ঝাল, নুন এবং টক এগুলো কম ব্যবহার করতে হবে। রেড মিট, গরুর মাংসকে একদম হারামের মতো মনে করে ছেড়ে দিতে হবে যতদিন এই রোগ ভালো না হয়ে যাচ্ছে। যদি এর সঙ্গে এইগুলো করা হয় তো আমি যতই উপায় বলবো কোনো লাভ হবে না। আর উপায় স্বরূপ বলছি, দই, সাদা দই, মিষ্টি দই না কিন্তু সাদা দই। তবে যদি সাদা দই না পাওয়া যায় মিষ্টি দই নিতে পারেন, তবে মিষ্টি বেশি হলে হবে না। সাদা দই মিষ্টি দোকানে বললে ওরা দিয়ে দেবে বা অর্ডার দিলে তৈরি করে দেবে। সাদা দই সকালবেলা খালি পেটে 1 বাটি বা হাফ বাটি সাদা দই নিতে হবে। তার সঙ্গে ইসবগুলের ভুসি, সমস্ত মেডিকেল স্টোরে পাওয়া যায় বা মুদিখানার দোকানে পাওয়া যায় ইসবগুলের ভুসি আর সামান্য মধু, 1 চামচ কি 2 চামচ মধু মিক্স করে এটাকে মিশ্রণ করে একসঙ্গে এটা সকালের নাস্তায় ব্যবহার করতে হবে। সকালবেলা কিন্তু ওইটা খাবে, ও ছাড়া অন্য কিছু যেন নাস্তা না করে। তার 1-2 ঘন্টা পরে যদি কিছু খেতে চায় কোনো অসুবিধা নেই। তো এইটা তাড়াতাড়ি ওই রোগকে আরোগ্য করবে বা ওই কষ্ট থেকে মুক্তি দান করবে। আর আরও একটা সুন্দর উপায় যেটা মেডিকেল সায়েন্স বলছে বা বর্তমানে অনেকেই এর থেকে উপকার ও পেয়েছে বা উপকৃত হয়েছে, সেটা হচ্ছে অ্যালোভেরার আঠার রস। অ্যালোভেরার গ্রিন ছাল কেটে বাদ দিয়ে ভেতরে যে আঠাটা হয়, ওই আঠা টুকরো টুকরো করে নিতে হবে বা বাহির করে নিতে হবে। আর গ্লাসে পানি দিয়ে আর তার সঙ্গে সামান্য হলুদ, কাঁচা হলুদের রস আর 2-4 ফোঁটা নেবুর রস আর সামান্য নুন মিক্স করে, এটাকে মিক্স করলে খুব টেস্টি একটা সুন্দর পান তৈরি হবে। ওইটা পান করতে হবে, মনে করুন হাফ গ্লাস কি তারও কম প্রতিদিন সকালবেলা খালি পেটে পান করবে। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, তার বেশি প্রয়োজনই হবে না। যে উপায়টা বললাম এটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলুন, ইনশাআল্লাহ খুব শীঘ্র উনি সুস্থ হয়ে যাবেন। আর যখনই পানি পান করবেন, যদি সম্ভব হয় তো সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই সূরাটা একবার পড়ে পানিতে ফু দিয়ে যদি পান করে তো ওই পানি ওষুধের কাজ করবে আর ওই রোগ থেকে মুক্তিদান করবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের একটা লাস্ট টেক্সট মেসেজ পড়ি। ইসলাম ইন বাংলা, কেবলা, সালামুন আলাইকুম। রূহ হলো আল্লাহর আদেশ আর নফস হলো প্রবৃত্তি। তাহলে অনেকে বলে রূহ কবজ করলে মানুষ মারা যায়, আর কোরআন বলছে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। তাহলে প্রশ্ন, রূহ আর নফসের মধ্যে কি কোনো সম্পর্ক কিংবা মূল কোনো পার্থক্য আছে কি? নফসের সাথে কি রূহের সংযুক্ত নাকি পৃথক, মানে আলাদা ভিন্ন জিনিস? একটু বিস্তারিত বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে চিঠি লিখছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই, এর আগেও আমি 1টি না 2টি এপিসোডে বিস্তারিত বলেছি নফস এবং রূহ কি। নফস হচ্ছে আমাদের উজুদ, আমাদের অস্তিত্ব, যেটাকে মৃত্যুবরণ করতে হবে বা আমাদের উজুদ বা অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে, মনে রাখবেন। আর আমাদের রূহ এই নফসের মধ্যে। রূহ একটি স্পিরিচুয়াল স্পিরিট, আল্লাহর আদেশ বা আল্লাহর হুকুম, যেটাকে আল্লাহ সরাসরি তুলে নিতে পারে, কিন্তু আল্লাহ একটা প্রসেস রেখেছেন, সিস্টেম রেখেছেন। মনে রাখবেন, যখন রূহ প্রদান করা হয় সন্তানের মধ্যে, বাচ্চার মধ্যে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রূহ প্রদান করান, যেটাকে আল্লাহর হুকুম বলা হয়েছে। ওই রূপ যখন মৃত সময় আসে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, বিশেষ করে আমরা যেটাকে মালাকুল মউত বলি, রূহ কবজ করে নেয়। আর ইসরাফিল, যিনি সুর বাঁশি বাজাবেন, সবাই মারা যাবে। কিছু রওয়ায়াত হিসেবে মানুষের মধ্যে যখন রূহ প্রদান করা হয় মায়ের গর্ভে,
ইসরাফিল মানে আল্লাহর হুকুমে রূহ প্রদান করে। আবার অধিকাংশ রওয়ায়াত এটাও বলেছে না, মিকাইল ফেরেশতা। তবে মিকাইল ফেরেশতা কিন্তু আমাদের রুজির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মিকাইল ফেরেশতাকে। রূহ প্রদানের জন্য ইসরাফিলকে রাখা হয়েছে। আর ওই ইসরাফিল একদিন বাঁশরি বাজাবে, যার আওয়াজ শুনে সবাই মারা যাবে। আর মালাকুল মউতকে তার আগে মানে কিয়ামত আসার আগে রূহ কবজ করার দায়িত্ব মালাকুল মউতকে দেওয়া হয়েছে। এবারে অনেক মুফতিগণ বা বুজুর্গানে দিনরা বলেছেন মালাকুল মউতের সঙ্গেও আল্লাহ কিছু ফেরেশতাদেরকে সহযোগী করেছে, যারা রূহ কবজ করার সময় মালাকুল মউতকে সহযোগিতা করে। মনে রাখবেন, এর বিস্তারিত যদি আলোচনা করতে চাই অনেক সময়ের প্রয়োজন আছে। তো আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর, আমাদের এই যে নাফস, আমাদের এই উজুদ, আমাদের এই অস্তিত্ব, একে মৃত্যুবরণ করতে হবে। রূহ কিন্তু মরে না। রূহ আল্লাহর হুকুম, যেটা আল্লাহ দিলে আমরা জীবিত থাকি, বা যতক্ষণ আমাদের সঙ্গে আল্লাহর হুকুম আছে জীবিত থাকার জন্য আমরা বেঁচে থাকবো, জীবিত থাকবো। আল্লাহ যখন আমাদেরকে তুলে নিতে চাবে, ফিরিয়ে নিতে চাবে, তো নিজের হুকুমকেও সে ফিরিয়ে নেবে, যেমন বললাম ফেরেশতাদের মাধ্যমে। তো এইভাবে আমরা মারা যাব। রূহ এবং নাফস ভিন্ন জিনিস, এক না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নাফসকে মৌতের মজা চাখতে হবে। কোরআন বলছে সমস্ত নাফসকে মৌতের মজা চাখতে হবে। তার মানে আমাদের এই অস্তিত্ব, আমাদের এই উজুদ একদিন ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কুলির রূহ ইয়াসআলুনাকা আনির রূহ, আয় আমার নবী আপনার কাছে রূহের সম্পর্কে প্রশ্ন হয়, জিজ্ঞাসা করে। কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ আমার প্রতিপালকের আদেশ, হুকুম। যতক্ষণ আল্লাহর হুকুম চলছে, আদেশ আছে, আমরা বেঁচে আছি। আল্লাহর যখন হুকুম হবে, মালাকুল মউতকে বলবেন আমাদের এই রূহ কবজ করার জন্য, মানে আদেশকে ফিরিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য। মালাকুল মউত নিজের কাজ করবে, আমরা শেষ হয়ে যাব। বা আমাদের নাফস যেমন রূহ প্রদানের আগে বেজান ছিল, ওইরূপ রূহ বাহির করার পরেও আমরা বেজান হয়ে যাব। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।